হ্যাঁ সেটা কিন্তু হবে না আর রোমান্টিক হলে পরে তো পিছনে কিন্তু বহুত মাইয়ারা তো দেখে কিন্তু পাগল হয়ে যাবে বুঝছিস তো এটা কার দেখছিলি ভাই এটা সাগর ভাই লাগে। সাগর ভাই না সাগর ভাই চল দেখা করি। তো সাগর ভাইয়ের সাথে যদি কথা বলে চল তো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আছি আছি ভালো বসো বসো ভিতরে কোদিকে আসে ভাই এই একটু বাড়ির দিকে গেছিলাম সে মনে করছি একটু বাজার থেকে ঘুরে আসি তো আপনার পায়ে আছি আপনার মন মরা হয়ে বসে আছেন কিছুর জন্য আর কইয়া লাভ নাই রে ভাই সংসারে যে কি জ্বালা কেমনে বুঝাবো মায় অসুস্থ আইসবেলা কাল খারাপ বাবা মারা গেছে সংসারে দায় দিতে সব আমার দ্বারে এখন একটা কথা হলো যে সুন্দর একটা বউ পাইতাম বিয়ে শাদি করতাম মাসে বাঁচনোর জন্য ভাই তার জন্য ওই বাংলাতে বসে বসে ভাবতেছি যে আসলে বউ কোন জায়গায় পাওয়া যায়। কথা আপনি ঠিক বলেছেন কিন্তু কথা একদম ভুল আছে কোনটা সেটা হয়েছে ভাই বিয়া শাদির ব্যাপারটা সেটা যদি আপনি সময় থাকতে না করেন তাহলে পরে কিন্তু আপনি বুড়ো বয়সে বিয়ে করতে পারবেন না কিছুর জন্য আর এখন বিয়ার জন্য পাগল হয়েছে আপনি কিরা বিয়ে করবে কোন দিয়ে ভাই আসলে আমি বিয়ে শাদি করতে চাই নাই রে ব্যাপার হলো মার যে অবস্থা আমি সারাদিন ব্যবসা বাণিজ্য বাইরে বেরিয়ে থাকি কালকে গেছি দেখি যে মায় বাথরুমেতে আসার সময় পুরে থেকে রয়েছে এভাবে কি দিন যায় মার চিন্তা ভালো লাগে না যে মায়ের গর্ব নিয়ে পাইলে বড় করছে আরাম করব সে মা সুখ দিতে চায় এখন তোরা একটু বউ দেখ মাও যে বেরিয়ে দিছে না করতেছে বিয়ে করুম না মারে কি আমি কোনো বিয়ে করুম তোরা একটু বউ দেখ সুন্দর হোক না কালা হোক তার বাদে ভালো হইতো না আমার রোজা পড়তো এই ধরনের একটা বউ দেখ ভাই এই এলাকায় ভাই মাইয়া মানুষ খুব খারাপ লোক সেটা হয়েছে যে আমি নিজে বিয়ে করতে চাইছি আমি নিজেও বিয়ে করতে পারি না তো তোমাক ভাই কিবা করে আমি ভাই মাইয়া দেখবো ভাই নিজের কপালে বউ জুটতেছে না তোমার কপালে বউ আমি কিভাবে মিলাই দেবো ভাই আমার সব গেছে আমি ভাবছিলাম যে বিকালে তোর ধারো কি দেখা করুম আমার সাথে দেখা করলে পরে লাভ নাই দেখা করতে হবে যে মাইয়ের আপনি বিয়ে করবেন সেই মাইয়ের সাথে আপনার দেখা করতে হবে তাহলে পরে আপনার কপাল ভালো হবে না কি জামু কই মাইয়া যে কই তাই তো জানি না কিছু করার নাই আন্টি আর তুমি দুজনে মিলে পড়ে জীবন যাপন যেভাবে করতেছো সেভাবে করে যাও কিটা ফোন দিয়েছে আবার আন্টি ফোন দিয়েছে না দেখতেছি 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 খারা আন্টি লাগে। হ্যাঁ ভাইজান কেমন আছেন ও ভাইজান আমি বর্তমানে চিন্তা ভাবনা করছি বিয়ে করুম আর ফোনটা দিস ভালোই করছি খারাপ করস নাই যে করিস আমার জন্য বউ দেখ হ্যাঁ বউ আছে আচ্ছা ঠিক আছে বউ থাকলে মারে পাঠাই দিবেন বিকেলে বউ দেখতে আমি যে পাঠামু সেই কথা তুই আর প্রকাশে মারে কিছু কইস না ও কোন জায়গায় যাইব বাগান বাড়ি হ্যাঁ বাগান বাড়ি গিয়া ওই জায়গায় মায়ে কি করে খেলাধুলা করে আচ্ছা দেখ কে বোনে কি জামা কালো প্যান্ট হিল জামা ঠিক আছে বর্ণনা মারে কইয়া দিব না আচ্ছা রাখি বহুদিন পরে তুই একটা মনে মতো কাজ করলি বন্ধু হইয়া তুই আমার ইজ্জতটা বাঁচাইলি আচ্ছা আসলে যাই হোক ভাই বাবা সাগর ওয়ালাইকুম সালাম। মা তুই বল। বাবা তোমরা কখন আসছো? এই তো আন্টি কিছুক্ষণ হয়েছে আর কি যে সাগর ভাই বসে আছে সেই জন্য আর কি কথা বলছি মা তোমার শরীরটা ভালো না তুমি কে লেগে আইলা বাবা ভালো না থাকলেও তো আমার আসতে হইব বাবা এই তোমার বন্ধুরা আসলো তাদের দেখা হইলো আমার মনটা ভালো লাগলো না আর বাবা তোমরা সাগরের বুঝাও তো সাগর তো বিয়া করতে চায় না আমি আর কয়দিন বাঁচবো? আন্টি মানে আমি যে কথাটা করতে চাচ্ছি হয়েছে কি
আপনার বয়স হয়ে গেছে, কিছুদিন পরে আপনি মরে যেতে পারেন। হ্যাঁ বাবা। আর এদিকে এমন কথা কইস না, আমার মা জীবন বড় বাঁচবো, যে মা আমার গর্বে তুলে আনছে, পৃথিবীতে আনছে, এতদিন কষ্ট করছে, মা মরে যাইবো তো করে আমি মাইরা ফেলামো এইসব কথা কইলে? না এটা বাবা, আমার মাথা গরম করতে গরম হয়ে যা মা, বাবা, ঠিক আছে? শোনো বন্ধুরা ঠিকই কথা কইছে, মা। আমি আর কয়দিন বাঁচবো। না না মা, তুমি একটা বিয়ার সাথে আমি আল্লাহর ধরো সিডি লিখে পাঠামো যে আমার জীবনটা নিয়ে তোমার নতুন করে জীবন দেয়, তুমি মরবা না মা, মরলে মাটা কম করে। আমার যে চিন্তা ভাবনা করছি বিয়া করুম, তুমি বউ দেখবা, তুমি তাড়াতাড়ি অনেক কিছু খাবা, সেবা যত্ন করবো। মা তুমি কি চাও না এগুলি করতে? হ বাবা, তাই তো। আল্লাহ যদি না রাখে তাহলে বাজান তুমি কি ধরে রাখতে পারবা? কত বাজান। মা পৃথিবী থেকে হে কইল আল্লাহ, হে কইল তুমি, হে পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ রইল না। বাবা যেদিন বইরা গেছে সেদিন মনে করছি যে তুমি আমার বাবা, তুমি আমার মা। তুমি বইরা গেলে আমি কিনে বাসো, আমার এই সম্পদের দরকার নাই, সেই সম্পত্তি বিক্রি করে দাও, তার মধ্যে মা আমি তোমার পাওয়া ধার চাই। না বাজান, মা তুমি কাঁদো না মা, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না। মনির তুই মারে বোঝা, তুইও মারে বোঝা। একটু আগে ফোন দেয় না এবার জাহার ভাইয়া বিয়ে করুম, মা এত রাজি হয়েছিলাম না, আমি বিয়ে করু, আন্টি আমি বিয়ে করু। আসলে এইভাবে কান্নাকাটি করে লাভ নেই, আপনার পোলার বিয়ে করে দেন, এই দেখাশোনা আপনার খেদমত বই করতে পারবি না। আপনি বয়স হয়ে গেছে, কবে মরে যান কোনো ঠিক ঠিকানা নাই। ও বাজান, আবার তুই মরার কথা কস, আমি তোর মায়েরা পালাবো, আমার মা মরবো না, আমার মা আজীবন বাইচে থাকবো। আমি মরুম না, আমি আরে, মরুম না। তুই যে মা মরার কথা কতি জানস, মার পাওনি শিখছে তো জান্নাত। শুনো তোর বাবা, মতো মা বাবে তো মায়া করে নাই, তুই বুঝস নাই। আমার মার মায়া পায়ে তোরা বড় হইছ, হ হ, মাঝে কি জিনিস আমি জানি। শুনো বাজান, তোমার বন্ধুরা ঠিক কথাই কইছে, তোমরা বাবা মাইয়া দেহ দেখাই আমার কইবা, আমি যাইয়া বউ উঠাই লই আমু বাজান। মা তোমার একটা কথা না বললে হয় না, একটু আগে আমার এক বন্ধু ফোন দিছিল বাগান বাড়ি থেকে, নাকি একটা মেয়ে নাকি খেলাধুলা করে খুব সুন্দর, জিন্সে কালো প্যান্ট পরা আর লীল একটা গায়ে কোট পরানোর মতন কইল, তুমি কি তোমার পছন্দ হয়নি? তোমার পছন্দ আমার পছন্দ, আমি এবার বিয়ে করো। হ মা, এবার আশা করছি তো মনে আশা পূরণ করে দিব। হ্যাঁ একটা কথা কই মা, তুমি রাগ করো না, যে সয় সম্পদ আছে আমি সম্পত্তি আশা করি না মা, আমি সবসময় তোমার গর্বে যে সময় ছিলাম এইভাবে থাকতে চাই হাজিবন। আর যে জায়গায় চাই মার তোর কারণে কোনো বিপদ হয় না। আমার যদি কেউ বাবার প্রশ্ন করে আমি বলি আমার মা এ বাবা, তুমি মরার কথা কোনোদিন কইবে না। সাগর ভাই হ বাবা, তাহলে কাম করেন, যে মায়াগার কথা আপনার বন্ধু কয়ে আছে সেই মায়েরা তার তরুকে দেখে আসি, তাহলে পরে পরে মায়েরা যাতে পাবেন না। যা তাড়াতাড়ি মারে লিয়ে যা, মার যে কোনো কষ্ট না হয় আন্টি একটু চলো, দেখে শুনে দেখে আস। চলো। মা আচ্ছা আন্টি চলো, তুমি যাও। এই যাক আন্টি ধরে নিয়ে আন্টি চলো। আল্লাহ আমার মাঝে কষ্ট না হয়, কারণ মাঝে আবার চোখের মনি, আমার মা অনেক আফসোস করে গেছে, আমার মা হাসিল করো আল্লাহ, হাসিল করো। কি আনন্দ আকাশ। আমার দিকে এমন করে তাকাইছেন কেন আপনারা? মা তোমারে না আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো আমি কি করব? না সেটা হয়েছে কি পছন্দ আমার আপনি আন্টি। কত কম বলেন। ও, এটার বাড়ি দেখছেন? এটার বাড়ি খাইলে না আপা রাগ করলে পরে কোনো কাম হবে না। আপনি হা করে আছেন কে? কি দেখতেছেন আমারে? কি? শুনেন
ঘটনা হচ্ছে আমার আন্টির কিন্তু পছন্দ হয়েছে না, পছন্দ হয়েছে আন্টির পোলার। আর সেটা মনে করেন না যে আমরা দুজনে সাওয়ালের পছন্দ হয়েছে, তা আন্টির পোলার পছন্দ হয়েছে, আপনার বিবাহ করার জন্য প্রস্তাব দিতে এসেছে। হ্যাঁ, তো রাজু হয়ে যান, ভালো হয়ে যাবে না? হ্যাঁ বাবা, আমি বাড়িতে গিয়ে সব বলে দেব। বাবা এই ঠিক করে দেবে, আমি চলাই নিব। আন্টি সেটা আপনি কিছু মনে করুন না, এই বিয়ের বয়সে মাইয়েরা এরকম রং তামাশাতে বহুত করে দেয়, সেটা কোনো সমস্যা নাই। শোনেন, মাইয়া করে রাস্তাঘাটে করলে পরে কোনো লাভ নাই, তার গার্জেন কাছে করতে হবে সেটা। আচ্ছা বাগান, চলো তাহলে যাই। ওগো ভাই, হ্যাঁ ঠিক আছে, চলো 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 চল। না আমি চিন্তা ভাবনা করেছি আপনার পোলারে বিয়ে করানোর পরে আমার পালা, তাই না? হ্যাঁ বাবা। করে বাড়ি এটে না? হ্যাঁ তাই খালা কালু চাচা চাচি কিরা আসেন, একটু কথা কব। মেহমান আমরা কে? আসেন, বাইরে আসেন। আসেন, একটু ভিতরে আসেন। তো আসলে আপনাকে একটা কথা কব, কথাটা হচ্ছে বলে এই বাড়িতে যে একটা মাইয়া, হ্যাঁ, সেটা যে বাগানে ঘোরাঘুরি করে, সেটা কি আপনার মাইয়া হয় নাকি আপনার বোন হয়? সিসি কি কইতাছেন, এটা তোমার ছোট বোন। আচ্ছা, আপনার ছোট বোন রে আমার পছন্দ হয়েছে, আমার পোলার লাগিয়া বিয়া দিন। এটা তো খুব খুশির খবর। খুশি খবর। ঠিক আছে আপনারা আসেন, ভিতর আসেন, ভিতর। না না না, ইয়াং শোনো বাবা, আমি আমার পোলারে বাবা খবর কর, মোবাইল কর তাড়াতাড়ি। না, ঘরে আছে বসে বসে সময় নাই, আছে শুভ কাজটা যে কোনো জায়গায় হলে পরে ভালো হয়, তাই না? আমি তোমার একটা ফোন দিই। হ্যাঁ সাগরে, হ্যাঁ সাগরে কইয়া দে। ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তো সাগর ভাই, ঘটনা হচ্ছে আপনার কিন্তু খুশির খবর আছে। খুশির খবর চলে বলে আপনার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, তাই না? হ্যাঁ তাই আপনার নামটা জানি কি? আর একটা কাম করো সাগর ভাই, যে হেলাল ভাই যে বাগান বাড়ির পাশে যে বাড়িটা বিল্ডিং ও আছে 2 তলা, সেই হেলাল ভাই বাড়িতে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসছে। তোমার কিন্তু একটা খুশির খবর। ওরে বেটা তুই বিয়ে করবি না সেটার জন্য বেটা তো কথা কষ্ট কিসের জন্য? আসতেছে। আচ্ছা বুঝুন না, আপনি কোনো বিয়ার কথা শুনলে পরে তাকে মাথা আহত হয়ে যায়। আচ্ছা বাজান, তো আলহামদুলিল্লাহ খুশি আছে। আসলে খাওয়ান দাওয়ান সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, বিয়ার সাথে ব্যাপারটা হলে বলে অনেক খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা আপনার বোনটা কি ঘরে আছে? জি অবশ্যই আছে। আচ্ছা, ডাকলে পরে ভালো হয় না? ডাকলে পরে একটু ভালো হয় না? অবশ্যই আমি ডাকি দেন। কে ছোট বোন? ওই রে বোন, বাগানবাড়ির ড্যান্সার। আসো দিকে, এরা কেন এখানে? আসো। আরে রাগ করলে পরে ওদের কাম হবে না, আমি কিন্তু আপনাদের মেহমান। আসেন আসেন আই কিসের কাম, কিসের আসেন, বাইরে মেহমান? আসেন। আসসালামু আমি আলাইকুম। আপনাদের চিনি। শোনো মা, রাগ করো না। আই আপনি আমার মা বলেন কেন? আমার মা অনেক আগে মারা গেছে। আমার আরে ভাই সেটা তো আছে। তোমার মা না, সেটা হয়েছে তোমার আপনার শাশুড়ি সাথে আমি আম্মা। কথা বলবো না। শাশুড়ি আম্মা। শোনো মা, তোমারে আমার ছেলের লাগিয়া বউ করে লইয়া যাবো। ভাইয়া কি বলে রাইসব? তুমি এমন করতেছো তো? বউ মানে কি? আমি তো সেটাই বুঝি না। তোমার বয়স হয়েছে না, তোমার বিয়া দিতে হইব না? বিয়ে? ভাই আমি বিয়ে বুঝি না, এদের যাইতে বলো। কি করছো, বিয়া বুঝে না বলে? তুমি জানো ভাইয়া, আমি খেলা করতেছিলাম, এরা আমার পথ আটকায় বলে পছন্দ হয়েছে। আর এরা দেখলে আমার আগুন লাগে যায় শরীরে, ভালো লাগে আর না। আমার দেখলে এ ওরা কেমন যে করে জানো ভাইয়া, চশমা খুলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে। আরে বিয়া তো আমি করব না, আমার দেখলে পরে কি হবে? দেখো জামাই কানি সেটা পছন্দ হচ্ছে কিনা সেটা বল। জামাই পছন্দ হয়েছে, এটা কত সুন্দর জামাই, মুশকি মুশকি করে হাসছে, মুখের মধ্যে লাল লিপস্টিক জ্বলতেছে, দেখছো? ভাইয়া আমি বিয়ে করবো না, আমি তোমার ছাড়া যাইতে পারবো না। শোনো মা, ডিস্টার্ব। তুমি খুব ভালো মাইয়া, আমি তোমার সুখে রাখবো। আমার আর কোনো ছেলে পেলে নাই, একটা আমার ছেলে সাগর। তোমারে স্বর্ণ গয়না দিয়া ভরিয়া তুইব, হ্যাঁ। জানো সব এই বাড়ি ঘর সব তোমার হইব। তুমি মা আমার কইরো না।